এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সিউড়িতে বন্দুক হাতে দাপাদাপি। সিউড়ির খবর, যে খবর সকাল থেকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সিউড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। আগ্নেয়াস্ত্র এত 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 সহজলভ্য হয়ে গিয়েছে যার কারোর হাতে চলে যাচ্ছে। অলিতে গলিতে চলছে গুলি, আর বারান্দায় পড়ে থাকছে বোমা। এই ছবিটা দেখুন, সিউড়ির ছবি। সিউড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। গ্রামবাসীরাও পাকড়াও করে দিচ্ছে যুবককে। পুলিশের দেখা তখন ছিল না, পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশের। গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। বাইকে করে গ্রামে আসে দুই যুবক। দেখতে পাচ্ছেন হাতাহাতি চলছে কার্যত। দেখুন দেখুন দেখুন, পুলিশ মারছে, গ্রামবাসীরাও মারছে, আর দুষ্কৃতীকে গ্রাম থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। সিউড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। বাইকে করে গ্রামে আসে দুই যুবক, আগ্নেয়াস্ত্র নিয়ে আসে দুই যুবক। এরপরই দুই যুবককে ঘিরে ফেলে গ্রামবাসী, পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। এই মুহূর্তে সেই ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুই যুবক আগ্নেয়াস্ত্র হাতে গ্রামের ভেতরে প্রবেশ করেছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে হাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশকে, সঙ্গে চলে গণপিটুনি। গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। সত্যিই তো, কোথায় নিরাপত্তা? গ্রামের মধ্যে অস্ত্র হাতে ঢুকে যাচ্ছে এই দুষ্কৃতীরা। এরা কারা? গোটা বাংলার মানুষ জানতে চাইছে সুরক্ষা রয়েছে। অলিতে গলিতে গুলি, আর বারান্দায় বোমা। এই ছবিটা দেখুন, সিউড়ির ছবি। দিনে দুপুরে গ্রামের মধ্যে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে যাচ্ছে। পুলিশের কাছে কোনো খবর নেই, ইন্টেলিজেন্স নেই। পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। এই প্রশ্ন করলে আমার অনেক সিপি ঘুরে হিসাব দিতে থাকেন কটা ঘটনা হয়েছে একটু বলা। দেখুন সিউড়ির ঘটনা দেখুন। বীরভূমের পুলিশ সুপার দেখতে পাচ্ছেন, গ্রামের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে। পুলিশ কি করছে? আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে মনোরঞ্জন কি ছবি তুলে ধরেছে, দেখবো। তপ্ত হয়ে ওঠে এই মিনিস্ট্রিল পাড়া। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়, হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপরই পুলিশ যখন ধরপাকড় শুরু করে তখন পুলিশকে ঘিরে কিন্তু আরও একবার বিক্ষোভ শুরু হয়। তখনই পুলিশ লাঠি উঁচিয়ে কিন্তু তেড়ে যায় এবং এরপর কিন্তু শুরু হয় ধরপাকড়। বাড়ি বাড়ি ঢুকে পুলিশ অভিযান চালায় এবং বেশ কিছু মহিলাকে পুলিশে আটক করে, বেশ কিছু মোটর বাইক আটক করা হয়েছে। যদিও এই মুহূর্তে কিন্তু গ্রাম পুরো নিস্তব্ধ। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো। এই হচ্ছে গ্রাম, এবং গ্রামকে কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে। কোনো গ্রামে কোনো আওয়াজ নেই। বেশ কিছু মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আমি একটু দেখব যে এই বাড়িগুলোতে কেউ আছেন কিনা, এবং আমি যে চেষ্টা করব যে বাড়িগুলোতে কেউ রয়েছেন কিনা সেটা জানার। এদিকে তোমায় বলে রাখি যে এই যে মিনিস্ট্রিল পাড়া, এখানে বাবু আনসারি এবং ইয়াসিনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিনের। এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে, জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এবং তারপর কিন্তু এই ইয়াসিন বলছি, কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দেখো বাড়িতে এই মুহূর্তে এই বাড়িতে কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য আরও যে বাড়িগুলো রয়েছে আশেপাশে, সেই বাড়িগুলোতে কেউ আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করব, বা যদি থাকে তাহলে কথা বলার চেষ্টা করব যে ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং এই যে যারা যে দুজনকে বলা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আসা হয়েছিল, বলছি বাড়িতে কেউ আছেন? আছেন বাড়িতে? বলছি কি হয়েছিল দিদি? ছিলাম না, এই বাচ্চাকে জ্বর হয়ে গেছে, ডাক্তার বাড়ি নিয়ে গেছে। আচ্ছা, দেখো মহিলা বলছেন যে তিনি ছিলেন না, তার বাচ্চা অসুস্থ, তার শিশু অসুস্থ রয়েছে, তাই তিনি ডাক্তারখানা গেছিলেন। অন্যদিকে এই আরেকটি বাড়ি রয়েছে, সেখানে কেউ রয়েছেন কিনা আমি সেটা দেখার চেষ্টা করবো। বলছি কেউ আছেন বাড়িতে? কেউ আছেন?
অর্থাৎ কার্যত শুনশান পুরো গ্রাম, এবং পুরুষ শূন্য তো বটেই, এবং মহিলাদেরকে যেহেতু আটক করে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে আর কেউ বেরিয়ে আসছেন না। এদিকে পুলিশ মোতায়েন রয়েছে এখনও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো মহিলা পুলিশ কর্মীরা কিন্তু এখানে বসে রয়েছে এই মুহূর্তে, এবং যখনই তাদের কাছে নির্দেশ আসবে তারা আবার অভিযানে নামবে, রেড করবে এবং ধরপাকড় আবার শুরু হতে পারে, এমনটা আমরা পুলিশ শুনতে জানতে পারছি। আজ পুলিশ যখন বিক্ষোভের মুখে পড়ছে, যখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তারপর পুলিশ ধরপাকড় শুরু করছে যে প্রশ্ন বিরোধীরা করছে। এখানে তো সব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।